আসসালামু আলাইকুম। আমি টুম্পা গাজীপুর থেকে বলছি। টুম্পা অফিসিয়াল 275 চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজ আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এখন মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। এই যে দেখছেন কড়াই, তেল দিয়েছি। এই যে কড়াটি দেখছেন, এই কড়াটি দেখে কেউ হাসবেন না, কারণ এই কড়াটি আমি ভাজা তৈরি করি। এই কড়াই ভাজা তৈরি করলে তেল অনেক কম লাগে, এই জন্য। কথা বলতে বলতে আমার মাছ ভাজি কমপ্লিট। এবার দেখছেন এটি পান্তা ভাত আর মাছ ভাজা, এইটা দিয়ে সকালের নাস্তা শেষ করলাম। এবার চলে আসলাম রান্নাঘরে। এই যে দেখছেন, এটা হলো চাউলের কৌটা। আমি চাউলটা মেপে এখন ভাত বসিয়ে দেব, এই জন্য চাউলটি উঠিয়ে নিচ্ছি। আমি তারে কাজ করতে থাকি, আপনারা তারে একটি লাইক দিতে থাকেন। কথা বলতে বলতে আমার 1 পট চাউল নেওয়া শেষ। আমি আজ 2 পট চাউল রান্না করব। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। এবার আমি আরেক পট চাউল ও মেপে নিলাম। এবার চলে আসলাম কলে। এখন কলটি ছেড়ে দিয়েছি, পানি পড়তে আছে। এখন মগটি আমি ধুয়ে উঠিয়ে রাখব। আমার মগ ধোয়া শেষ। এখন আমি চালগুলো সুন্দর করে ধুয়ে নেব, কচলিয়ে কচলিয়ে। আপনারা কি বলেন আমি তো জানি না। এখন আমার ধোয়া শেষ। এই পানিগুলো আমি কিন্তু ফেলে দেব না। এটি আমি কি কাজে লাগাই সেটি আপনারা দেখতে থাকুন। আমি মগে পানিগুলো ঢেলে নিলাম। এখন পানির পাত্রটি অন্যদিকে সরিয়ে রাখলাম। আবার সুন্দর করে চাউলগুলো ধুয়ে ফেলব। ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন। আমার চাউল ধোয়া শেষ। এখন আমি পানি মেপে নেব। যতটুকু চাউল নিয়েছিলাম তার ডবল পানি দেব। পানি দেওয়ার পরে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন আমি রাইস কুকারটি চালু করব। এই জন্য দেখছেন হলুদ বাতি জ্বালানো। আমি নিচে নামিয়ে এখন লাল বাতি জ্বালিয়ে দিলাম। তারপরে চলে আসলাম মগটি নিয়ে বেলকুনিতে। দেখতে থাকুন পানিগুলো আমি এখন কি করি। গাছের গোড়ায় দিচ্ছি, এ থেকে গাছের অনেক পুষ্টি হবে, আমি ভালো ফলও পাবো। আপনাদের বাসায় যদি গাছ থাকে তাহলে চাল ধোয়া পানি কখনোই ফেলবেন না, সেটি কিন্তু গাছের অনেক উপকার করে। আপনারা গাছের গোড়ায় দিয়ে দেখতে পারেন। আমি তো গাছের গোড়ায় চাল ধোয়া পানি দেই। পানি দিয়ে এসে দেখি ভাতে বলক এসেছে। এখন আমি সরাটি হালকা সরিয়ে দিলাম। আমার ভাতও হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। এইভাবে ভাত ঢেকে রাখলে ভাতটি একটা একটা হয়, অনেক সুন্দর হয়। এখন চলে আসলাম থালাবাটিগুলো মাজার জন্য। সকালবেলা খেয়েছিলাম, সেই থালাবাটিগুলো রয়ে গিয়েছিল, তাই এসেছি থালাবাটিগুলো মাজতে। আমার মাজা শেষ, এখন আমি ধুয়ে নেব। এই যে বেসিনটাও পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে আসলাম রুমে সব ফার্নিচারগুলো মোছার জন্য।
এক এক করে সব ফার্নিচার আমি আস্তে আস্তে মুছে নেব। এক হাতে ক্যামেরা বলে সবগুলো দেখাতে পারছি না, আর যদি সবগুলো দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আপনাদের কাছেও ভালো লাগবে না। আমি তারে মুছতে থাকি, আপনারা তবে একটি লাইক দিয়ে দেন যাদের মনে নেই। ফার্নিচার মুছে চলে আসলাম ঘর মুছতে। ঘর আমার মোছা শেষ। এখন আপনাদের দেখাচ্ছি আমি কি কি কাজ করেছি। এই যে দেখুন, শোকেসটি সুন্দর করে মুছে ফেলেছি, খাটটিও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এটাও মুছেছি। তার পাশে দেখছেন এটিও মুছে সবগুলো পরিষ্কার করে ফেলেছি, সুন্দর করে সবগুলো গুছিয়েও রেখেছি। আমার ঘর গুছানো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এরপর আমি আলনা কাঠটিও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। এই দেখুন, সুন্দর করে আমি প্রজাপতিও তৈরি করেছি, আর আমি সব ঝুলগুলো পরিষ্কার করেও নিয়েছি। নিজের হাতে তৈরি করা কেমন হয়েছে প্লিজ জানাতে ভুলবেন না। সোফাটিও অনেক সুন্দর করে পরিষ্কার করেছি, সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। চেয়ারটিও মুছেছি, র্যাকটিও মুছেছি। এখন দেখতে পাচ্ছেন টেবিল, এগুলোও মুছা সব শেষ। এখন বেলকনিতে চলে আসলাম, তারপরে পাশের রুমে চলে আসলাম। এখানে রাইস কুকার রেখে চেয়ারটি রেখেছি ফ্রিজের পাশে। এখন দেখছেন বেসিংগুলো সব পরিষ্কার করেছি। এটি কিন্তু একদিন পরিষ্কার করা না, আমি প্রতিদিন একইভাবে পরিষ্কার করে রাখি। আমার পরিষ্কার রুম দেখতে অনেক ভালোই লাগে, কষ্ট হলেও কাজ করতে খুবই ভালো লাগে। আমি জানি সবারও এমনই লাগে। দেখতে দেখতে ভিডিও শেষ অংশে এসে পৌঁছালাম। যদি আমার ভিডিওটি আপনাদের সম্পূর্ণ ভালো লাগে, কোথাও কোনো অংশ, প্লিজ আমার সাথে আপনারা থেকে যেতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, মনে থাকবে তো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নতুন করে আবার পুঁইশাক গাছ লাগিয়েছি ছাদে। এই যে দেখছেন এটি হলো আদা গাছ, তার পাশে আছে সিম গাছ। দেখতে পাচ্ছেন একটি রশি, এই রশি থেকে সিম গাছটি উপরে উঠবে, এই জন্য আমি রশিটি টানিয়ে দিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। চলেন বেলকুনি থেকে ঘুরে আসি। চলে আসলাম বেলকুনিতে। বেলকুনিটা আবার নতুন করে সাজিয়েছি, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ মতামত দিবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মরিচ গাছে ফুল এসেছে। বন্ধুরা, এবার দেখছেন মরিচ গাছ, তার পাশে দুইটি মরিচ গাছও আছে। বন্ধুরা, এই যে ডালিম গাছটি দেখছেন এটি কিন্তু ছোট পাত্রে ছিল, এখন বড় পাত্রে লাগিয়েছি। গাছটি অনেক বড় হয়ে গিয়েছে,
তার পাশে আছে মেহেদি গাছ। মেহেদি গাছেও অনেকগুলো পাতা আছে, ভাবছি পাতাগুলো উঠিয়ে নেব। এখন দেখুন বেলকনি কিভাবে সাজিয়েছি। নীলফুল গাছটি অনেক লম্বা হয়ে গিয়েছে। তার পাশে আছে একটি গোলাপ ফুল গাছ। গোলাপ ফুলে অনেকগুলো ফুল এসেছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। বাইরের দিকে দেখলে আরও বেশি সুন্দর লাগে, রুম থেকে অতটা দেখা যায় না। চলুন এখন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এবার অপর পাশে চলে আসলাম। প্রথমে একটি নিচে গাছ রেখেছি, তারপরে এখানে ছিল ডালিম গাছ